এইভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুলের সাথে সাথে পুরো প্লেটটা চেটে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো ভেজ মাঞ্চুরিয়ান, যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো ভেজ মাঞ্চুরিয়ান বানাবার জন্য আমি এখানে একটা বাঁধাকপি আর একটা গাজর নিয়ে নিয়েছি। তো প্রথমে বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমি বাঁধাকপি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত ভালো মিহিন করে গ্রেট হয়েছে। তো চলো এবার এটাকে নিয়ে নেব একটা বাউলের মধ্যে। একটা এরকম বড় জায়গা নেব, তার মধ্যে গাজর আর বাঁধাকপিটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো মোটামুটি 1 চামচ এখানে লবণ দিয়েছি। সব জিনিসগুলো ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। তো এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো এবার এটাকে সাইডে রেখে এবার নিয়ে নিয়েছি একটা হ্যান্ড গ্রেটার। আর এই হ্যান্ড গ্রেটারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো তিনটে জিনিসকে একসাথেই দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো আমি এভাবে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি চাও এটাকে হামাদিস্তাতেও কুটে নিতে পারো। তো দেখো কত সুন্দর গ্রেট হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা ছোট বাটির মধ্যে বের করে নেব। তো এটাকে সাইডে রেখে এবার আরেকটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস। যদি তোমাদের কাছে লাল চিলি সস থাকে সেটার মধ্যে অ্যাড করে দিতে পারো। আমি তার বদলে 1 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 2 বাটি মতন ছোট বাটিতে জল দিলাম, আর সব জিনিসগুলোকে এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো এখানে আমাদের যে সসটা সেটা তৈরি হয়ে গেল। তো এইভাবে যদি তাড়াতাড়ি তৈরি করে নাও তাহলে জিনিসটা বানাতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এটাকে সাইডে রেখে এবার যে আমরা সবজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমাদের মোটামুটি ভালো মতনই ভিজে গেছে। তো এবার এটাকে হাত দিয়ে আবার একটু এইভাবে তুলে নেব, এতে এক্সট্রা জলটা খুব ভালো বেরিয়ে যাবে আর সবজিটা অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখো এইভাবে একটু হাতের মুঠো করে যদি সবজিটা এইভাবে নিগড়ে দাও, দেখবে অনেকটাই জল কিন্তু বেরিয়ে আসবে। তো যদি এক হাতে না পারো তাহলে 2 হাত দিয়ে এইভাবে মুঠো করে এক্সট্রা জলটা কিন্তু বের করে দেবে, এতে সবজির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তো এইভাবে আমি দেখো সবজিটা পুরো জল থেকে আলাদা করে দিয়েছি, আর দেখো কতটা শুকনো হয়েছে আর দেখো কতটা জল বেরিয়েছে। তো এবার এই জলটাকে ফেলে দিয়ে এই বাউলের মধ্যে আমি সবজিটা আবার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুন কাঁচা লঙ্কা থেকে 1 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে দেবে দেবে যদি ভালো করে মিশিয়ে নাও তাহলে ডোটা খুব ভালো তৈরি হয়। তো দেখো হাত দিয়ে একটু এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে ম্যাশ করতে করতে দেখবে ঠিক এরকম ডোটা তৈরি হয়ে যাবে। তো যখন ডোটা এরকম তৈরি হয়ে যাবে তখন এটাকে আমরা একটা শেপ দেব। তো সেটা এইভাবে হাতে নিয়ে এটাকে একটা গোল শেপ দেব। তোমরা যে কোনো আকারের শেপ এখানে দিতে পারো, তবে মাঞ্চুরিয়ান বানাবার জন্য সাধারণত গোল শেপই দেওয়া হয়। তো দেখো এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে একটা শেপ দিয়ে এটাকে তেলে একবার ভেজেও দেখে নিতে পারো যে এটা তেল থেকে যদি আলাদা হয়ে যাচ্ছে নাকি। যদি আলাদা হয়ে যায় তাহলে এটাকে আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে ডোটা আবার বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমি সবগুলোকে গোল গোল করে শেপ করে নেব।
তো দেখো সবগুলো আমি শেপ দিয়ে দিয়েছি, আর এই যে কত সুন্দর লাগছে দেখো এমনিতেই দেখতে এই শেপগুলো। তো এইভাবে যদি সবজির একটু আলাদা রকমভাবে বানিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়াই, তাদের শরীরে একটু ভিটামিনও যাবে, আর যে বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তারাও একটু সবজি খাবে। তো চলো এবার এগুলোকে ফ্রাই করে নিই। তো এবার একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার যে বলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এই তেলের মধ্যে ফ্রাই করব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর তেলটা একটু মিডিয়ামে গরম করে ফ্রাই করতে হবে। তেলটা একটু ঠান্ডা আছে, তো আমি একটাই দিয়ে দেখলাম। এবার তেলটা একটু মিডিয়ামে গরম করতে হবে, খুব বেশি হাই না। খুব বেশি হাই করলে এগুলো উপর থেকে ফ্রাই হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য একটু মিডিয়ামে যখন এরকম তেলটা গরম হয়ে যাবে তখন এগুলোকে দিয়ে একটু ভালো মতন ফ্রাই করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামেই থাকবে। তো যখন এক পাশটা একটু হয়ে যাবে তখন এটাকে এইভাবে পাল্টে দিতে হবে, আর এইভাবে উলটপালট করে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখো আমাদের মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা চলে এসছে, একদম লাল লাল। তো এরকম যখন লাল লাল কালার চলে আসবে তখন এটাকে আমরা তেল থেকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নেব। আর বাকি মাঞ্চুরিয়ানগুলোকে একইভাবে আমরা ভেজে নেব। তো সবগুলোই আমরা ভেজে নিয়েছি, আর তোমরা যদি চাও এটাকে এইভাবে স্ন্যাক্সভাবেও খেতে পারো, এভাবে খেতেও এটা খুবই টেস্টি। তো চলো এর গ্রেভিটা আমরা তৈরি করে নিই। তো এর জন্য কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি, আর মোটামুটি 2 চামচের মতন এখানে আমি তেল রেখেছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এবার এই পেঁয়াজের মধ্যে যে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আদা রসুন কাঁচা লঙ্কাটার সাথে পেঁয়াজটাও একসাথেই আমরা ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে এই সব জিনিসগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে এগুলো পুড়িয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সব জিনিসগুলোই ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার যে আমরা সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় যদি মনে হয় নুন দিতে লাগবে তাহলে একটু নুনও এর সময় দিতে পারো, তবে সয়া সসের মধ্যে নুন থাকে, নুনটা একটু বুঝে সুঝেই দিও। এবার এই গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো যখন গ্রেভিটা এরকম ফুটে আসবে, দেখো গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেছে। যখন এরকম ভালো মতন ফুটে যাবে তখন এখানে আমরা অ্যাড করে দেব যে মাঞ্চুরিয়ানগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই মাঞ্চুরিয়ানগুলো অ্যাড করে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর যদি এই সময় তোমাদের মনে হয় যে গ্রেভিটা খুবই পাতলা লাগছে তাহলে একটু কর্নফ্লোর হাফ চামচ মতো নিয়ে একটু সামান্য জলের মধ্যে মিশিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিতে পারো। এর মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো এইভাবে যদি একটু ঘন গ্রেভি খেতে চাও তো তাহলে এইভাবে একটু দিয়ে দিতে পারো। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। তো আমাদের মাঞ্চুরিয়ান একদম রেডি। এবার এরপর থেকে একটু ধনেপাতাও তোমরা অ্যাড করে দিতে পারো। তো চলো এইভাবে যদি মাঞ্চুরিয়ান বানিয়ে বাচ্চা থেকে বড় যাকেই দাও না কেন সে কিন্তু আঙুল চেটে খাবে। আর বাচ্চারা তো এরকম মাঞ্চুরিয়ান খেতে খুবই পছন্দ করে। তাহলে অবশ্যই একবার এইভাবে মাঞ্চুরিয়ান বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই খাইয়ে দেখো, যদি তোমাদের বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।